মাত্র ৩ বছর ১ মাস বয়সী শিশু উম্মে বারকা ইন্তেহা গেল ৩০ এপ্রিল নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের কুরেরপাড় এলাকায় বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির অটোরিকশা চাপায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমায়। ঘটনার ২২ দিন পেরিয়ে গেল দরাচুয়ার বাইরে ঘাতক অটোরিকশা চালক ইকবাল মিয়া। এতে হতাশা ও ভীতি বাড়ছে নিহতের পরিবারে। আমি গেলে তো বলতেছে এক্ষণে যাইতেছে, এখনে নিয়ে আসো, সবগুলো ধরে নিয়ে আসো। পরে ওই যে আজকে 2 দিন 3 দিনে 18 দিনে গেছে, কিন্তু কিছু হইতেছে না। মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুরা থানার উপপরিদর্শক সাইদুর রহমান মুঠোফোনে জানান, আসামি পলাতক রয়েছে, গ্রেফতার করতে প্রযুক্তি সহ সকল ধরনের চেষ্টা চালাচ্ছেন তারা। পলাতক আছে, ওরা গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করতেছি। তাদেরকে তো হুমকি দিছে, এরকম তথ্য পাওয়া যায়নি। নিহত ইন্তেহা দুবাই প্রবাসী ইউনুস ও শম্পা দম্পতির মেয়ে। মেয়ের দুরন্তপনায় যে ঘর মেতে থাকত তা এখন নীরব। মেয়ে হারানোর বেদনা বুকে চেপে ঘাতক চালকের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন মা স্বপ্না। অভিযোগ উঠেছে, আসামি ইকবাল কুরেরপাড় এলাকার প্রভাবশালী একটি বংশের সন্তান হওয়ায় তার লোকেরা মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকি দিচ্ছেন। এতে শিশু ইন্তেহার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে ব্যানার টানাইছি কেন? আমার মেয়ের বিচারের জন্য আমি ব্যানার টানাইছি, ব্যানার গুলো আলগি বাজাতে সিয়ালাইছে। এখানে একটা ব্যানার টানাইছি, এটাও বলতেছে যে এনে ব্যানার টানাই কেন? এর প্রতিবেশী এই এলাকাবাসীরা পাশাপাশি বাড়ি, আজকে পর্যন্ত বাচ্চাটার কোনো বিচার পাইলাম না। মানে ইন্তেহা হত্যার জন্য বিচার চাচ্ছি, আর কিছু না। কারণ এলাকাবাসী আমি হয়ে তার জন্য আমি বিচার চাচ্ছি, এবং তার বাবা মা যাতে সুষ্ঠু মানে বিচারে দেখে তার মনটা মানে সন্তুষ্ট হতে পারে। দুর্ঘটনার পর হাসপাতালে না নিয়ে উল্টো দ্বিতীয়বার শিশু ইন্তেহাকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘাতক চালক ইকবাল। এতে শিশুর বুকের পাঁজর ভেঙে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্তেহার মতো আর কোনো শিশুর প্রাণ যেন অকালে রাস্তায় না জড়ে, সেজন্য ঘাতক চালকের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বাদশা খান, রায়পুরা টিভি।